তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি শক্তিপুর থানার বড়চনা বাজারে। এখানে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা থেকে এসেছিলেন আশিকুর রহমান, যিনি একটি অটো ভ্যান নিয়ে, যে অটো গাড়ি যেটা যাকে বলে, 8 সিটের অটো ভ্যান বা অটো গাড়ি। এই গাড়িতে পিছনে লেখা ছিল রাব্বি। হ্যাঁ, পিছনে রাব্বি পরিবহন। রাব্বি পরিবহন গাড়িটির কালার হচ্ছে লাল রঙের। 8 সিটের অটো গাড়ি, সেটা রাব্বি পরিবহন নামে পিছনে লেখা আছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি গাড়িটি পেয়ে থাকেন বা সন্ধান দিতে পারেন, তাহলে আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি। এই ফোন নাম্বারে অনুগ্রহ করে যোগাযোগ করবেন 01906754976। আবার বলছি 01906754976। এই নাম্বারে অনুগ্রহ যোগাযোগ করবেন। আর তোমার কি বার্তা এই অটো ভ্যানটা পাওয়ার জন্য? তুমি সমগ্র দেশবাসীর কাছে বা প্রশাসনের কাছে কি বলতে চাও, যে কিভাবে গাড়িটা পাওয়া যায়? আচ্ছা, অনেকটা আসলে হৃদয় বিদারক বিষয়, তার কথা বলতে আসলে পারতেছে না। তো আমি ওর পক্ষ থেকে, আশিকের পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো, আপনারা যদি গাড়িটির সন্ধান পান, তাহলে এই দরিদ্র লোকটিকে গাড়িটি ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের মাধ্যমে হোক, বাজার কমিটির মাধ্যমে হোক, একটু সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর যাতে করে এই বাজারে, যে কথাটা আমি মনে করি, যে 6 মাসে 10 থেকে 12টি গাড়ি এখান থেকে চুরি হয়েছে। এখানে যদি একটি পার্কিং জোন থাকে, বাজার কমিটি যদি একটা সুব্যবস্থা করে থাকে, তাহলে এখান থেকে কোনো গাড়ি চুরি হওয়ার কথা নয়। প্রয়োজনে প্রতিটি গাড়ি থেকে 2 থেকে 300 টাকা যদি এই পার্কিং বাবদ খরচ নেওয়া হয়, একটা রসিদের মাধ্যমে যদি গাড়িটি জমা নেওয়া হয়, এবং এদের পণ্য বিক্রি শেষে এই রসিদটি জমা দিয়ে বা রিসিপ্টটি জমা দিয়ে যদি গাড়িটি নিয়ে যায়, তাহলে এখানে চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আমার এই বিষয়ে বোধগম্য নয়, কেন এই বাজার কমিটি এতগুলো গাড়ি চুরি হওয়ার পরও এই ব্যবস্থাটা নিতেছে না। কারণ পার্কিং জোন না থাকার কারণে কিন্তু গাড়িগুলো চুরি হচ্ছে বেশি, এবং চোরের যে আহ, সম্ভবত দল আছে, তারা টার্গেটে রাখে যে দূর থেকে কোন গাড়িগুলো আসছে। তা আমি আবারও এই বর্চনা বাজার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আশা রাখি আশিক যেন তার গাড়িটি ফিরে পায়, এবং তার এই সংসার চালানোর মতো যে করে শেষ সম্বল, সেটি ফেরত পেয়ে তার সংসারের জন্য সচলভাবে চালাতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে আমি এস এম আলম এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।